বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৈয়দা শিবলি কথা বলছি এসএস রকুমারি ব্লগস থেকে। কাছের এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজও একটা নতুন দিনে নতুন একটা ব্লগস নিয়ে হাজির হয়েছে। একটা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন এবং কথায় এবং কাজে সব কিছুতেই যদি ভালো লেগে যায় তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনে অল অপশানে প্লেস করে রেখে দিবেন। আমার নিত্য নতুন ভিডিও যখন আপলোড দিব তখন পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে। আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আমি আসলে ভিডিওটা শুরু করেছি ইফতার থেকে। আমি ইফতার রেডি করব, সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসলে রমজান মাসে তো তেমন কাজ তেমন বেশি থাকে না সারাদিনের মধ্যে, আর দেখা যাচ্ছে যে এখন হালকা একটু বৃষ্টিও হয়, সেটার জন্য ধুলাবালি একটু কম উঠে, সেই জন্য এত কাজও থাকে না। আমি ঘুম থেকে উঠে বিছনা টিছনা আমার ছেলেরা করে নেয়। আসলে রমজান মাস তো, আর আমি তো বলেছি আমি আর একটু শারীরিক প্রবলেম আছে, সেই জন্য আমি ঘুম থেকে উঠতে উঠতে আমার ছেলেরা কি করে সব রুম টুম গুছিয়ে ফেলে। আমার দুই ছেলে ওমর খালিদ, মাশাল্লাহ, এই তো আমার ছেলেও আমাকে ওমরও আমার সাথে হেল্প করতেছে। ওর ফল ফ্রুটস যাগুলো আছে, আর হচ্ছে শশা, আনারস, তারপরে হচ্ছে পেয়ারা, তারপরে হচ্ছে তরমুজ, যেগুলো মালটা, এগুলো মানে ফ্রুটসগুলো যাগুলো আছে সে কেটে নিচ্ছে। তার একটা রমজান মাসে সবসময় একটা কাজ থাকে, এটাই ইফতারের আগে সেগুলো কেটে সুন্দর করে ফ্রিজে রেখে দিবে। আর তার বাবার কাজ হচ্ছে ইফতারের আগে সে শরবতটা করে রাখবে। তারা এইভাবে ভাগ ভাগ করে আমার সংসারে কাজ করা হয়। সংসারে এইভাবে কাজ করা হয় বিদায়ী আসলে আমার এত কষ্ট তেমন হয় না, আমি বুঝতে পারি না। মাশাল্লাহ, আমার দুই ছেলে অনেক অনেক হেল্প করে আমাকে। আমার ছেলেরা যদি আমাকে হেল্প না করতো তাহলে আমি এক হাতে সংসার চালাতে পারতাম না। কারণ হচ্ছে আমি একটু সমস্যা হয় মাঝে মাঝে, আমার খুবই প্রচণ্ড মাইগ্রেনের প্রবলেম, খুবই প্রচণ্ড মাথা ব্যথা হয় মাঝে মাঝে প্রায় সময়ই আমার মাথা ব্যথাটা হয়। আমি অনেক সময় দেখা যাচ্ছে যে টানা তেমন বেশি কি করতে পারি না। আমার ছেলেরা তখন আমাকে খুবই হেল্প করে। আর এই একটা গরমের দিন আসছে, এই গরমের সময় আমার শরীর সবসময় একটা খারাপ লেগেই থাকে, এই মাথা ব্যথা এগুলো। তো আমি ইফতারিতে আজকে আরেকটা ফ্রাইড রাইস করবো। এটা হচ্ছে অন্য ধরনের ফ্রাইড রাইস, এটা অসম্ভব খেতে মজা। এটা হচ্ছে আমি ডিম দিয়ে শুধু বানাবো, ডিম দিয়ে ফ্রাইড রাইসটা বানাবো, খেতে অসম্ভব মজা লাগে। আমি যেভাবে বানাই যদি আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমার ছেলে পেয়ারা কেটে নিয়েছে, এখন আনারসটা কাটতেছে, আর শসাও কেটে নিয়েছে। আমি একটা একটা করে প্লেট দিচ্ছি, বলছি যে সাজিয়ে রাখো সুন্দরভাবে, সেইভাবে করতেছে। আমার ছেলেদের জন্য সবাই দোয়া করবেন। আমার দুটো ছেলে যেন মানুষের মতো মানুষ হতে পারে, মানুষের মতো মানুষভাবে আমি গড়ে তুলতে পারি, এই আশাটা আমি সবসময় আমার ছেলেদের কাছে রাখি যে তোমরা মানুষের মতো মানুষ হবা, অমানুষ কখনো হবা না। আমি অনেক কিছু তাদেরকে সব কিছু বুঝিয়ে রাখি। আর বর্তমানের যে পরিস্থিতিগুলো আমি আমার ছেলেদের তুলে ধরে দিই যে দেখো কী অবস্থা। কালকে কিন্তু একটা ঘটনা ঘটেছে। ঘটনাটা হচ্ছে আপনারা তো অনেকেই মনে দেখেছেন, এই যে ফেসবুকে এসেছে, 8-এ পড়ে না 9-এ পড়ে ছেলেটা, কোরআনের হাফেজ। ছেলেটা কী করেছে, গেমের জন্য তো পাগল, গেমে আসক্ত, মোবাইলে আসক্ত। আর সেই জন্য বাবা কি করেছে, মোবাইলটা যখন কেড়ে নিয়েছে, এই বাবা কি সে 8-এ পড়ে ছেলে, হয়তো 14-15 বয়স হবে তার ছেলেটা। সে দেখেন কী করলো, বাবাকে ডেকার স্টেপ করে বাবাকে মেরেই ফেললো এই গেমের জন্য আর মোবাইলের জন্য। সেটা আমি আমার ছেলেদেরকেও দেখিয়েছি। আমার ছেলেরাও মোটামুটি গেম খেলে মাঝে মাঝে, তাদেরকে দেখালাম যে দেখছো তোমরা কী অবস্থা এখনের যুগের ছেলেরা। আমার ছেলেরা বলে যে মামুনি আমরা তো এরকম না, আর এই রকম হওয়ার তো প্রশ্নই ওঠে না। আমার ছেলেদের জন্য সবাই দোয়া করবেন। আমি একে একে সব সবজি
গাজর, তারপরে হচ্ছে পেঁয়াজ কিউব করে কেটেছি, গাজর কিউব করে কেটেছি, আলু কিউব করে কেটেছি, তারপরে হচ্ছে ক্যাপসিকাম কিউব করে কেটেছি, আর হচ্ছে বাঁধাকপি ছিল, বাঁধাকপিটাকে কিউব করে কেটে নিয়ে তারপরে এখন বাঁধাকপিটাকে হালকা একটু তেলের মধ্যে ফ্রাই করে নিয়েছি। সব কিছু আমি হালকা তেলের মধ্যে ফ্রাই করে নিয়েছি। আর এখন আমি চেষ্টা করব, এই তো হালকা একটু তেল দিয়েছি, তেলের মধ্যে রসুন কুচি আর হচ্ছে আদা কুচি দিয়েছি। বিশেষ করে এভাবে পাই টেস্টটা করলে অসম্ভব মজা লাগে, আপনাদের কাছে ভালো লাগবে, করে খেয়ে দেখবেন। আরেক চুলাতে আমি ডিম সিদ্ধ দিয়ে বসে দিয়েছি। আর এখন আমি কি করলাম, টমেটো সস ছিল, অনেকগুলো টমেটো সস ছিল, এটা বটল ফ্লেভারে 4 টেবিল চামচ সস আমি দিয়েছি। মেজারমেন্ট আমি তো মাপ দিয়ে দিই নাই, আমার কাছে লাগলো যে 4 টেবিল চামচের মতো উঁচু করে। এটা আমার হাতে বানানো টমেটো সস। তারপরে সয়া সস দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো, একটু নেড়ে চেড়ে তারপরে দেন এখন সব সবজি সেটার মধ্যে দিয়ে দিলাম। সবজিটাকে নেড়ে চেড়ে তারপরে আমি সিদ্ধ করা বাটটা দিয়ে দিব। সিদ্ধটা বাটটা হচ্ছে পোলাও চালের ভাত। আর 2টা ডিমও দিয়ে দিচ্ছি, 2টা ডিমও আমি কি করে নিচ্ছি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। সিদ্ধ ডিমও দিব, আবার সিদ্ধ ডিম দিয়েও খাবো। আবার এদিকে এই যে সবজির সাথে 2টা ডিমও দিয়ে দিলাম। এটা একটা আলাদা একটা মজা আসবে, টেস্টি আসবে, সেটার জন্য দিয়েছি। এখন আমি সিদ্ধ করা বাটটা দিয়ে দিচ্ছি। আমি একে বাটটাকে সিদ্ধ করে নিয়েছি পোলার চালটা। এখন এটা এবার নেড়ে ছেড়ে তারপরে ডিম দিয়ে পরিবেশন করে নিব। ইফতারের আইটেম আসলে এগুলো থাকলে, আমি বললাম না ফ্রাইড রাইস থাকলে আমার বাচ্চাদের কোনো কিছুই খায় না, তার কাছে সেটাই ভালো লাগে। আর সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি শুধু টেস্টের জন্য। চিনিটা দিলে আসলে ফ্রাইড রাইসটা খেতে অসম্ভব মজা লাগে। আমার মোটামুটি হয়ে এসেছে। আর এদিকে আরেকটা চুলায় আমি ডিমটা সিদ্ধ হয়ে গিয়েছে, আর এদিকে আমি বেগুনি আলুর চপ করে নিব। আর হচ্ছে এটা ডিমটা আমি অর্ধেক করে কেটে নিয়ে এভাবে সাজিয়ে দিচ্ছি সুন্দরের জন্য, খেতে অসম্ভব মজা। আর আমি হচ্ছে এদিকে ভাজা পোড়া করে নিচ্ছি, পেঁয়াজও ভেজে নিচ্ছি, তারপরে চিকেন নাগেটটাও ভেজে নিচ্ছি, একসাথে সব কিছু ভেজে নিচ্ছি। ইফতারের একটা দেখবেন তাড়াহুড়ো লাগে, আসলে আমি গরম গরম খেতে পরিবেশন করতে খুবই পছন্দ করি। ইফতারিটা যে গরম গরম খাওয়া যায় তাহলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। অনেকে আছে না যে ইফতারের আগে অনেক কিছু ভাজি করে রেখে দেয়, তারপরে আমার কাছে সেটা ভালো লাগে না, গরম গরম খেতেই ভালো লাগে। তো আমার সব কিছু হয়ে গিয়েছে। এত কিছু এখানে আছে, সাগুর পায়েসও আছে, আর বিভিন্ন ধরনের ফ্রুটস, তারপরে ছোলা বুটো আছে, জিলাপি আছে, খেজুর আছে, তারপরে হচ্ছে চিকেন নাগেট, বেগুনি আলুর চপ, পেঁয়াজু। আর একটা বাসা থেকে একটু ইফতারি এসেছে, সেটাও পরিবেশন করলাম। আর ওমরের বাবা বসে আছে ইফতারি, তারা আজানের জন্য অপেক্ষা করতেছে। তারা দোয়া দুরুদ পড়ে গিয়েছে, দোয়াটা আজকে তারা টিভির সাথে করেছে। টিভিতে অনেক চ্যানেলে দেখেন না যে হুজুরের দোয়া দুরুদ পড়ে, সেই দোয়া দুরুদটা করে নিয়েছে তারা টিভি হুজুরদের সাথে। আর এদিকে আমি চিকেনটা পাক করেছি, কয়েকটা কাঁচামরিচে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি আবার চিকেন, আপনাদের ভাইয়া ওমরের বাবা চিকেন মানে মাংস খেতেই চায় না, তার জন্য আলুর ভর্তা করে নিচ্ছি। আলুটাকে এইভাবে সুন্দর করে ভাজি করলে আমার ছেলেটা খুবই পছন্দ করে। এভাবে বেশি পরিমাণে পেঁয়াজ, তারপর হচ্ছে লাল মরিচ, আর এভাবে নেড়ে চেড়ে একটু মচমচে করে নিয়ে তারপরে ধনে পাতা দিয়ে এভাবে রান্না করলে অসম্ভব মজা লাগে। আলুর ভর্তাটা আমি অনেকভাবেই করি, আমার মুখে জানি কী পড়েছে। তো তরকারি হয়ে এসেছে, আমার রান্না ডান। এদিকে আমার ছেলেরা হচ্ছে তারা কতমে তারাবি পড়তেছে, আমার ছেলেরা তারা নামাজে চলে যাচ্ছে। আজ এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।